এই যেখানে মাছের জন্য আমি যে মশলাগুলো দিব রূপচাঁদা মাছে, সেই মশলাগুলো এক এক করে আমি সব ব্লেন্ডার মগে নিয়ে নিব। দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি বেশি করে কাঁচামরিচ দিব, কারণ আমি শুকনা হলুদ মরিচ একটু কম দিব। এই যে একটু ঝাল হবে। দিয়ে দিব এই যে সরিষা। এখন এটা আমি ব্লেন্ড করে নিব। এই যে কি কি দিলাম দেখলেন। এখানে কিন্তু আমি কোনো রকমের আদা দিব না, জিরা দিব না। কি কি দিলাম ভালো করে খেয়াল করেন, এবং এই রেসিপিটা করে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন অবশ্যই খেয়ে কেমন লাগছে। এই যে হয়ে গেছে। এই যে মশলাটা আমি একটা বাটিতে ঢেলে নেব। যদি লাগে আদা, তখন আমি আদা বাটা অল্প একটু অ্যাড করব, নাও করতে পারি। এই যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে এখান থেকে, কাঁচামরিচ, সরিষা এবং রসুনের। যে রূপচাঁদা মাছগুলি কত বড় 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 রূপচাঁদা, এর জন্য আমি এগুলো ছোট ছোট পিস করে নিব। কারণ যেহেতু গরুর মাংস রান্না করব, ইলিশ মাছ ভাজবো, এত মাছ কিন্তু খাওয়া হবে না। এগুলো আমি আস্তই রান্না করি, কিন্তু আজকে আমি ছোট ছোট পিস করব। এটাকে আমি 2 টুকরো করে রাখি। ইলিশ মাছটা পিস করি, পরে করি। এটা একটু বরফ আছে, আর একটু হোক ঠান্ডা পানি, ঠান্ডা ভালো লাগে হাত দিতে, গরম না, ঠান্ডা পানি ভালো লাগে। রূপচাঁদা মাছ আর ইলিশ মাছ আমি একসাথে মাখাই নিব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম মরিচের ফাঁকি, সামান্য একটু ধনিয়ার ফাঁকি, হলুদের ফাঁকি। যে মাছগুলি আমি মশলা দিয়ে মাখায় নিয়ে আসলাম, এখন আমি এটা হালকা ভেজে নিব। এতগুলো মাছ একসাথে ধরবে কিনা কে জানে। চেষ্টা করবো সব একসাথে দিয়ে দেওয়ার, কারণ এখন আমার হাতে সময় নাই। গরু মাংস রান্না হয় নাই এখনো। ওই চুলায় ওই যে গরু মাংস দেখান, এই যে গরু মাংস হইতেছে। পোলাওটা শুধু হয়েছে, গরু মাংসটা হইলে, মাছটা হইলে তারপরে আমার রান্না শেষ। এই যে যথাযথি করে একসাথে ভরে দিয়ে দিছি, হোক তেল দিছি তো বেশি করে হয়ে যাবে। এই যে প্রচুর তেল আছে, এই যে হয়ে যাবে ভাজা। 2 বারে দিলে আমার অনেক সময় লাগতো। ওকে, এই যে মাছগুলি হইতেছে। আর এই পাশে যে গরু মাংস বসাইছিলাম, এখন আলু দিয়ে দিব। এখন আলু দেওয়া হবে। এই যে এখন আলুটা দিয়ে দেওয়া হলো, একটু নাড়া দিয়ে দিতে হবে। এখন একটু জোরে নাড়া দিলে কি হয়, এই যে গরুর মাংসটা মাত্র কষানো হলো, আলু দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিব, তারপরে গরুর মাংস হয়ে যাবে। আর এদিকে এই রূপচাঁদা মাছটা হচ্ছে আজকে রান্নার সবচেয়ে আকর্ষণীয় রেসিপি, এই রূপচাঁদা। এটা দেখবেনই অবশ্যই কিভাবে আমি এই রূপচাঁদাটা রান্না করি। নর্মালি আপনারা যেভাবে রান্না করেন, আমি কিন্তু এটা সেভাবে রান্না করব না। 2, 3, 4, 5, 10 গুণ স্বাদ বেড়ে যাবে আমি যেভাবে রান্না করবো আজকে। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম।
বলক আসুক, এদিকে আমি মাছটা উল্টাই দিব। লাগিয়ে গেছে নাকি? না, লাগা যায় নাই। আচ্ছা, ক্যামেরা এখনকার মতো অফ করি। আমি এটা না গরম হয়েছে। এই যে রূপচাঁদা মাছের জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম। মাছ তেল অনেক বেশি গরম হয়ে গেছে। রূপচাঁদা মাছটা এখন আমি ভুনা করব একটু ভিন্ন স্টাইলে এবং খুবই মজাদার। শেষ পর্যন্ত দেখুন, তাহলেই অন্যরকম একটা রান্না শিখতে পারবেন এবং অন্যরকম একটা স্বাদ নিতে পারবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব যেন এই রূপচাঁদা মাছটা আমি আজকে যেভাবে রান্না করি সেভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর একটু পেঁয়াজ লাগতে পারে, আর একটু লাগবে, আমি নিয়ে আসি। দিব অল্প একটু আদা রসুন বাটা। বেশি ভেজে দেবো না, বেশি ভেজে দেবো। বলছিলাম আদা দিব না, কিন্তু অল্প একটু দিতে হবে। এই যে এতগুলি মাছের মধ্যে আমি অল্প একটু আদা দিচ্ছি। এখানে রসুন আছে, আদা রসুন বাটা। এই যে মাছ হয়েছে, এই যে এক কড়াই মাছ। আর এই যে দেখতেছেন যে মশলাটা আমি ব্লেন্ডার করছিলাম, এখানে কি কি মশলা ইউজ করছি আমি সব তো দেখাইছি। সেই মশলাটা এখন আমি দিয়ে দিব। দিয়ে দিব অল্প একটু হলুদ, কারণ এইখানে আমি যে মশলাটা আমি ব্লেন্ডার করছিলাম সেটাই মেন। এই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো কিন্তু না দিলেও চলে, তবু আমি কালারের জন্য অল্প একটু দিলাম। দিয়ে দিলাম অল্প একটু ধনিয়ার গুঁড়া, আর একটু দিয়ে ধনিয়ার গুঁড়া একটু লাগবে। মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি আমি খুবই কম দিচ্ছি। আর এই মশলাটা যখন আমি ব্লেন্ডার করছিলাম তখন আমি লবণ দিয়ে নিছিলাম। এখন পরিমাণ বুঝে আবার আমি একটু দিয়ে দিব। জামানে না শব্দ কম করেন। ঠিক আছে, মশলাটা একটু কষানো হলে পরে আসতেছি। এই যে মশলাটা খুব সুন্দর ভাবে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, এটা মানে সরাসরি যে পাইতেছে তারা জানে। খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এখন এই যে কালারটা একদম খয়েরি হয়ে গেছে। কষাইতে কষাইতে এটা আমি একদম খয়েরি কালার করে ফেলছি। এখন আমি ঝোল দিয়ে দিব। এখন পানিটা বলক আসলে তারপর আমি মাছগুলা দিব। এই আর কি, একটু কাছে চলে আসবো। এই যে কালারটা বোঝা যাইতেছে কিনা জানি না, খুবই সুন্দর কালার আসছে একটা। আর এই যে মাছগুলা পানিতে বলক চলে আসছে। আমি প্রায় 5 মিনিট যাবত পানিটা বলকাইতেছিলাম। এখন মাছটা দিয়ে দিব। মাছটা কিভাবে দিব, এতগুলো মাছ ঢাইলা দিতে হবে। মাছ দেওয়ার পরে এখন আর আমি বেশিক্ষণ চুলায় রাখবো না, 5 মিনিট। তারপর আমি নামাই ফেলবো। জোরে আমি জাল দিব 3 থেকে 4 মিনিট, 5 মিনিটও না। তারপর আমি নামাই ফেলবো যখন একটু গাঢ় হয়ে আসবে। আর ধনিয়া পাতা তো অবশ্যই দিতে হইতো, যেহেতু আমার কাছে নাই আমি দিতে পারতেছি না। এখানে ধনিয়া পাতাটা বাধ্যতামূলক দিতেই হবে। হ্যাঁ, তো আপনাদের যাদের কাছে আছে আপনারা দিয়ে দিবেন। এই যে মাছের অবস্থা, এই মাছটা হইতেছে অনেক সুন্দর একটা কালার আসছে, যদিও ক্যামেরায় বোঝা যাইতেছে না। প্রচন্ড রোদে একদম সাদা হয়ে আছে সব। আর এদিকে গরুর মাংসটা আমার হয়ে গেছে। ক্যামেরা ঝাঁকি মারতেছে, ঝাঁকি মনে হইতেছে যেন ভূমিকম্প উঠছে ক্যামেরায়। এই যে গরুর মাংসটা হয়ে গেছে। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো। এই যে হয়ে গেছে গরুর মাংসটা। শেষ মুহূর্তে আমি এখন 4-5টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এগুলো আমি ফাটাই নাই, এটা আমি জাস্ট ফ্লেভারের জন্য দিলাম। কারণ কাঁচামরিচ কিন্তু আমি প্রথমেই মশলার সাথে ব্লেন্ডার করে দিছি। একদম 1 মুঠ কাঁচামরিচ আমি ব্লেন্ডার করে দিয়ে দিছি, যার কারণে আমি ঝালের জন্য এখন আর মরিচ দিলাম না, শুধু ফ্লেভারের জন্য দিলাম।
এই যে মাছটা আমার হয়ে গেছে। আর গরুর মাংসটা এখানে তেল ছাড়ার জন্য আমি জালটা একদম কমায়া বসায় রাখছি। দেখবেন সুন্দর তেলগুলো উপরে ভেসে আসবে। এই যে তেলটা ভেসে আসবে, তারপরে আমি এটা নামাবো। আর এদিকে হয়েছে জামানের মা এই যে ধোয়াপালা করতেছে, না ওইদিকে দেখানো যাবে না, অবস্থা খুব খারাপ। হ্যাঁ বলেন জামানের মা কিছু বলেন। আজকে হচ্ছে জামানের মা দাওয়াত, সে এসে আমার এখানে খাওয়া দাওয়া করবে। আপনার দাওয়াত দিছি? কালকে দাওয়াত দিছিলাম না? হ্যাঁ, এর জন্য আজকে একটু রান্না বান্না করতেছি, তো এর জন্য জামানের মায়ের বললাম যে কালকে আপনি আমার এখানে খাওয়া দাওয়া করে যাবেন। কি কি রান্না করছি জামানের মা বলেন? পোলাও, গরু গোস্ত, রূপচাঁদা মাছ, ইলিশ মাছ। হ্যাঁ, এই যে দেখেন মাছটা অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। হ্যাঁ, আমি বিশেষ করে এই রূপচাঁদা মাছটা সবাইকে অনুরোধ করবো একবার রান্না করে খেয়ে দেখবে, কারণ এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি। আমি যেভাবে রান্না করলাম এইভাবে আজ পর্যন্ত আমি কাউকে রান্না করতে দেখি নাই, বাট আমি এইভাবে রান্না করে খেয়ে দেখছি, দুর্দান্ত টেস্ট। আজকে জামানের মা খাবে, জামানের মা খেয়ে বলবে এটার টেস্ট কেমন। এই হলো রূপচাঁদার অবস্থা হয়ে গেছে। জালটা বন্ধ করে দিই। এই যে তেলটা উপরে ভেসে আসছে, এই যে উপরে তেল ভেসে আসা মানেই রান্না কমপ্লিট। আর এদিকে যে মাংসটাও মনে হয় কমপ্লিট, উপরে তেল ভেসে উঠছে। এই যে হ্যাঁ, এই যে উপরে তেলগুলো ভেসে আসছে। এখন মাংসটাও নামাই ফেলবো, তারপরে সব একসাথে আপনাদেরকে একটু দেখাই। এই যে রূপচাঁদা মাছ, ইলিশ মাছ, এটার মধ্যে গরু মাংস, আর এই যে এখানে পোলাও। এই যে পোলাওটা, এই যে গরুর মাংসটা, এই যে মাছটা। এই যে আমার রান্না মোটামুটি শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। এই হলো আজকের আয়োজন। প্রত্যেকটা রান্নাই অনেক সুন্দর হয়েছে, কারণ আমি অনেক সময় নিয়ে যত্ন করে রান্না করি, সুন্দর হতেই হবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। এই যে জামানের মা হয়েছে খাবে না, সে হয়েছে নিয়ে যাবে, এর জন্য আমি বক্সে বক্সে তার জন্য বাইরে দিলাম। এই যে এখন এগুলো ভরে ফেলেন জামানের মা, ওই পলিথিনের মধ্যে ভরেন। সালাদ দিবেন একটু? সালাদ নিবেন? নেন, এটা খোলেন। অনেকে তো সালাদ খায় না। সালাদ খাই। হৃদয়ের মায়ের সালাদ দিলে ফালাই দিত। লেবু 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 খাবেন? লেবু তো খাই। লেবু একটা নিয়ে যান, ওই যে টেবিল থেকে নিয়ে আসেন, একটা নিয়ে আসেন, যেখানে আপনি রাখছিলেন ওখানেই আছে, একটা লেবু নিয়ে আসেন। তো লেবু হয়েছে জামানের মা নিবে না, জামানের মা বললো, কি বললেন? লেবু আছে, জামানের মার ঘরে নাকি অনেকগুলা লেবু আছে, এর জন্য সে লেবু নিল না। যাই হোক, ঠিক আছে জামানের মা, আল্লাহ হাফেজ।